সচিবালয়ে নাশকতার ঘটনায় এ পর্যন্ত রাজধানীর 4টি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় বঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে 426 জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে ঢাকা সিএমএম আদালতে 375 জনকে কিছুক্ষণ আগে কোর্ট হাজতখানায় হাজির করা হয়েছিল। পরবর্তীতে তাদের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বিচারক তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর এখানে একজন আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তার নাম মোশাররফ হোসেন। তিনি এরই মধ্যে আসামিদের জন্য জামিন আবেদন করেছিলেন, তবে সেই জামিন আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। আর আরেকটি বিষয় আমরা ওই আইনজীবীর কাছে জানতে চেয়েছিলাম যে বাকি যে মোট যেহেতু আসামি 426 জন, আর বাকি যে 51 জন আসামির এখনো আদালতে হাজির করা হয়নি, তাদের বিষয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাকি 51 জন আসামিকে খুব শীঘ্রই আদালতে হাজির করা হবেন এবং তাদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। আর এখানে সকাল থেকে আমরা এখানে রয়েছি। দুপুরের পর থেকে পর্যায়ক্রমে ঢাকার রমনা, পল্টন এবং রমনা থানা, পল্টন থানা, বিমানবন্দর থানা সহ এবং শাহবাগ থানা, এই মোট 4টি থানা থেকে পর্যায়ক্রমে বঙ্গীভূত যে আনসার সদস্য যারা রয়েছেন, যাদেরকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে, তাদেরকে এই কোর্ট হাজতখানায় হাজির করা হয়েছিল। পরবর্তীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে কিছুক্ষণ আগে এখান থেকে কোর্ট হাজতখানায় তাদেরকে প্রেরণ করা হয়েছে। আর এরই মধ্যে যে আনসার সদস্যদের যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন ভাবে যে আলোচনা হচ্ছে, যে তাদের বিষয়, যে কাদের ইশারায় তারা এরকম নাশকতার ঘটনা ঘটিয়েছে এবং কি উদ্দেশ্য ছিল তাদের, সেই উদ্দেশ্যের সাথে যারা উস্কানিদাতা ছিল তাদেরকে খোঁজার বিষয়ে এরই মধ্যে তদন্ত কর্মকর্তারা কাজ শুরু করেছেন এবং পরবর্তী নির্দেশনার পরে জানা যাবে যে কি হবে। আর বাকি যে 51 যে সদস্য যাদেরকে এখন পর্যন্ত এই কোর্ট হাজতখানায় হাজির করা হয়নি, তাদের বিষয়ে এখনো আমরা নিশ্চিত না যে তাদের বিষয়ে কি রিমান্ড চাওয়া হবে কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। তবে আসামির পক্ষে যে আইনজীবী ছিলেন, তিনি সেই আনসার সদস্য যারা 375 জন যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, তাদের বিষয়ে জামিন আবেদন করেছিলেন। আর এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে আমরা এখানে জানতে পেরেছি যে আওয়ামী লীগের যে প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তাকে এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে। হাজতখানায় তিনি এখন বর্তমানে রয়েছেন এবং তার বিষয়ে এই পর্যন্ত আমরা জানতে পেরেছি যে পোশাক শ্রমিক হত্যা মামলায় যে আদালত থানায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সেই মামলায় তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। একই সাথে যে আমাদের যে কিছুক্ষণের মধ্যে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ঢাকার সিএমএম আদালতে। আর এখানে এখন পুরো আদালত প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন যে পুরো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, নিরাপত্তার কাজে তারা কাজ করছেন এবং পুরো এলাকায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আর এখানে যেহেতু কোর্ট হাজতখানা থেকে কিছুক্ষণের মধ্যে যারা আনসার সদস্য যাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বের করা হবে।